চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, তবে রাজ্যের শাসক দল সেই চাতুরিতে বারবার ফেল। গরু কয়লা চাকরি চুরিতে ধরা পড়েছেই, এবার নাকি তৃণমূলের ঘাড়ে গাছ চুরির অভিযোগ। গায়ের জোরে অন্যের জমির গাছ কেটে সাফ হচ্ছে খোদ জলপাইগুড়ির ধূপগুড়ির ঝাড় আলতা 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান রবি রাভার নেতৃত্বে। এটার একটা জমি সংক্রান্ত সমস্যা আছে, এটা কেসে এখন ডিসমিস হবে, তারপরে এখানে যা কাজ হবে পরে হবে। কিন্তু ওরা তো প্রতিনিয়ত এইভাবে জোরপূর্বক বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রকম লোক নিয়ে এসে ওরা এখানে প্রতিনিয়ত ঝামেলা করে। শ্যামল কুমার মিশ্র নেতৃত্বে এখানে আরও আছেন আমাদের অত্র এলাকার উপপ্রধান মাননীয় রবি রাভা মহাশয়। শিমুল, সেগুন, শিরিষ মিলিয়ে লাখখানেকের বেশি মূল্যের গাছ কাটার অভিযোগ। যে জমি থেকে গাছ কাটা হয়েছে তার মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। তা সত্ত্বেও কিভাবে উপপ্রধান ক্ষমতার অপপ্রয়োগ করতে পারেন? বিপদের সময় বন দপ্তরকেও ফোনে পায়নি জমি মালিকানার দাবিদার। পারমিশন নিয়ে আমার স্বামীর নামে কাগজ আছে। আচ্ছা, এটা আমাদের জায়গা। তো আপনাদেরকে জিজ্ঞেস করে কাটলো? না, এটা অবৈধভাবে কাটছে। 23-এ বন দপ্তর থেকে আমাকে বলছিল, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে, রিসিভ কপি দিয়ে দিয়েছে, বলছে যেদিন এই গাছটা কাটবে সেদিন আমাকে জানাবেন, আমি সিজ করবো। সারাদিন কেটে গেল, ওনারা আর আসলেন না। তখন আমি বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয়েছি। এদিকে অভিযুক্ত উপপ্রধান বুক ফুলিয়ে জমির অপর দাবিদারের পক্ষ নিচ্ছেন। তার জমির কাগজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তার পক্ষে, এবং এটা যেটা মামলা হয়েছে সেটা মনে করে আপনি যে অবৈধ, তাহলে তো করার কিছু নেই। এখানে কমপ্লেন করতেই পারে। পরিবেশ নেই। এই যে আপনি উপপ্রধানের কথা বললেন, তিনি আছে মনোনীত পঞ্চায়েত সদস্য, কারণ সেখানে আমরা ঝান্ডা ব্যানার লাগাতে পারিনি, আমরা ভোট করাতে পারিনি। আর তিনি প্রভাবশালী নেতৃত্ব, আর এ ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে আকসার আছেই। গোটা বিষয়টা পুলিশের ওপরই ছাড়ছে বন দপ্তর। चोरी का वो कुछ इशू चल रहा है, तो इसका तो पुलिस देखेगा। आईपीसी के अंडर हम वो करेंगे। ये हमारे फॉरेस्ट डिपार्टमेंट का वो नहीं आएगा इसका, जितना मुझे इन्फॉर्मेशन मिला है। শাসক দলের লোকের বিরুদ্ধে পুলিশ আদৌ পদক্ষেপ নেয় কিনা সেটাই এখন দেখার। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।